আজ হঠাৎ প্ল্যান হলো যে বাইক নিয়ে আমাদেরই হুগলি ডিস্ট্রিক্টের কিছু হিস্ট্রিক্যাল প্লেস এক্সপ্লোর করব। তো হঠাৎ বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, একজনের সাথে প্ল্যান হলো। এখানে চলে এসেছি বিকালবেলায় বাইক নিয়ে, এই দুখানা বাইক নিয়ে। ফার্স্টেই বাইক নিয়ে চলে এলাম চিনসুরার সুসুনা মেমোরিয়াল। তো এটাও মানে একটা অসাধারণ প্লেস, দেখতেই পাচ্ছ। তো বাকি প্লেসটাও অসাধারণ, সাইডে ঘুরলেই দেখতে পাবে। চলো দেখে নাও, সাইডের প্লেসটা অসাধারণ। তারপরেই চলে এসেছি ডাচ, এটা একটা মনুমেন্ট টাইপের। তো ভেতরে অনেক কিছু সমাধি করা আছে, যেটা অনেক পুরনো, ইংরেজদের বলতে পারো। তো ভেতরে এরকম কত সুন্দর সুন্দর সমাধি করা রয়েছে। তো এটা একটা হিডেন প্লেসই বলতে পারো। খুব কম মানুষেরই হয়তো জানে যে এরকম চিনসুরাতে একটা এত সুন্দর জায়গা রয়েছে। আমিও হয়তো জানতাম না, তো ওই ভাস্করদার মাধ্যমে জানতে পারলাম। তো বেরিয়ে পড়লাম এত সুন্দর একটা বৃষ্টির ওয়েদারে এক্সপ্লোর করতে। এত সুন্দর স্মৃতিসৌধগুলো, মানে এত পুরনো যে এত সুন্দর বানানো রয়েছে, অসাধারণ লাগছে। তো সাইডে সব অনেকগুলো স্মৃতিসৌধ রয়েছে। তো দেখাই যাচ্ছে বেশ কত সুন্দর সুন্দর নানা রকম ডিজাইনের। তো এত সুন্দর হিডেন প্লেসের মধ্যে তৈরি হয়ে রয়েছে। খুব কম মানুষই জানে যে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের চিনসুরার মধ্যে এত সুন্দর প্লেস রয়েছে। কত রকম ডিজাইন রয়েছে, জাস্ট মানে কী বলবো, অসাধারণ। না দেখলে বোঝা যাবে না যে এত সুন্দর রয়েছে। মাঝখানে দেখতে পেয়ে গেলাম রাজরাজেশ্বরী মন্দির। প্লাস ওয়ালগুলোতে কত সুন্দর ডিজাইন করা, কত রকম কিছু করা রয়েছে। তো অসাধারণ একটা রাজরাজেশ্বরী মন্দির, ভিতরে শিব ঠাকুর দেখা যাচ্ছে সেই মন্দিরের ভেতরে। কত সুন্দর একটা শিবের মন্দির এই রাজরাজেশ্বরী মন্দিরের মধ্যে। তো বেশ অসাধারণ লাগছে মন্দির। তারপরেই চলে গেলাম হচ্ছে দয়াময়ী কালী টেম্পল। এটা হচ্ছে মায়ের মন্দির, এটাও ঠিক চিনসুরাতেই তৈরি। তো এত সুন্দর চিনসুরাতে একটা মায়ের টেম্পল রয়েছে, এটাও অজানাই ছিল, বাট আজকে জানা হয়ে গেল চিনসুরাতেই এত সুন্দর একটা মায়ের মন্দির রয়েছে, অনেক পুরনো।